হে এভরিওয়ান, সকালে ড্রিঙ্কটা নিয়ে জাস্ট বারান্দায় এলাম, বাট স্কর্চিং হিট, দাঁড়ানোই যাচ্ছে না বারান্দায়। এত রোদ আর এত মানে কি বলবো সূর্যের তাপ। তো তাও আমি তোমাদেরকে দেখাতে চাই যে এই দিকটা এত সুন্দর লাগে না, পুরো ফুল অফ গ্রিনারি। তো তোমরা সবাই কেমন কাটাচ্ছ এই গরমটা? আমি তো মানে জাস্ট মরে যাচ্ছি, কি বলবো, মানে কিচ্ছু ভাল লাগছে না, খেতে কিছু ভালো লাগছে না, কোথাও বেরোতে ভাল লাগছে না, মানে যে কি বাজে হাল আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তোমাদেরও নিশ্চয়ই সেরকমই। প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কীরকমভাবে তোমাদের এই গরমকালটা কাটাচ্ছ। তো চলো, ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার একটু কিচেনে যাই, রান্না করি। তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। কি রেসিপি সেটা বলছি। চিকেন, এর মধ্যে আমি নুন আর একটু হাফ স্লাইস পাতিলেবু অ্যাড করে রেখেছি, দই, জিঞ্জার গার্লিক পেস্ট 1.5 চামচের মতো, কাসুরি মেথি 1 চামচের মতো, তার সঙ্গে মরিচ, গোলমরিচের গুঁড়ো। এখানে রোস্টেড জিরা পাউডার তৈরি করছি। জিরাগুলোকে সুন্দর করে সেঁকে নিচ্ছি, রোস্ট করে নিচ্ছি, ড্রাই রোস্ট। সেই জিরে গুঁড়োর পাউডার মোটামুটি 1 চামচ দিয়েছি আমি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ, তার সঙ্গে 12টা কাজু বাদাম আছে, আর দই দিয়েছি 3 চামচ। আর তার সঙ্গে আপনারা যতটা ঝাল খান ততটাই গ্রিন চিলিজ অ্যাড করবেন। আমি একটা দিয়েছি। একটা স্মুথ পেস্ট আমার বানানো হয়ে গেছে। এতে আলাদা করে কোনো জল দিইনি, কারণ পেঁয়াজ আর দই দুটো থেকেই আপনার জল রিলিজ করছে। এখানে কিছু গোটা গরম মশলা আমি ইউজ করছি, সেগুলো আমি স্ক্রিনে অলরেডি ডিসপ্লে করে দিয়েছি। এখন আমি 1 টেবিল স্পুনের মতো বাটার ফ্রাইং প্যানে দিলাম। এই বাটারের মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলোকে আমি ফ্রাই করব। বলে রাখি, আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি ফর 2 আওয়ার্স। এখন চিকেনটাকে আমি ধিমি আঁচে কুক করব, খুব সুন্দর করে রান্না করে নেব ঢাকা দিয়ে। এদিকে আমার লানা লুনার খাবারও তৈরি হয়ে গেছে প্রায়। কিচেনের কাজের ফাঁকে ফাঁকেই একবার করে ব্যালকনিতে চলে আসি গাছের রক্ষণাবেক্ষণ করার জন্যে। আমার এই ছোট্ট বাগানে আমি অলওয়েজ এদেরকে দুবেলা জল দিই, কারণ এখন প্রচণ্ড গরম। তার সঙ্গে দেখো আমার কারি পাতা গাছগুলো কি সুন্দর হয়েছে, আমার নিজেরই খুব লোভ লাগছে। আর এই মানি প্ল্যান্টটাও বেশ বেড়েছে, ভালো লাগছে বেশ দেখতে। ওই একটু চা পাতা দিই খাদ হিসেবে, সার হিসেবে, আর তার সাথে একটু চাল ধোয়া জল যেটা হয় না, ওইটা দিই। তাতেও দেখেছি গাছটা বেশ ভালো থাকে, তবে অনেক আগাছা হয়ে গেছে। এদিকে চিকেন চাপিয়ে গিয়েছিলাম, সেই চিকেন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে দেখছি ব্রাউন ব্রাউন কালারের স্পট এসেছে হালকা হালকা, যেটা টিক্কাতে দেখা যায়। তো সেরকম স্পট এসে গেছে, আর চেক করে দেখলাম যে চিকেনটা টেন্ডারও হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। ফ্রাইং প্যানে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম, তার সঙ্গে আমি যে গরম মশলাগুলো ছিল ওগুলো ছেড়ে দিলাম। বেশ সুন্দর করে গরম মশলার ওপরে এবার যে পেঁয়াজের যে পেস্টটা ছিল, পেঁয়াজ আর দইয়ের যে পেস্ট ছিল, সেটা অ্যাড করে দিলাম, সুন্দর করে কষিয়ে নেব। কিছু মশলাও দেবো, যেমন হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, তার সঙ্গে একটু জিরে গুঁড়োও দেবো, জিরে গুঁড়োটা একটু বেশি দেবো, 1 চামচের মতো দিলাম। আর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে মশলাটাকে। এবার একটু লবণও দিয়ে দিলাম, সল্ট টু টেস্ট। যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এক এক করে অ্যাড করে দেবো গ্রেভির মধ্যে। তো সুন্দর করে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো দুধ অ্যাড করেছি। তো দুধ অ্যাড করলে কি হয়, অনেকটা খুব সুন্দর, মানে একটা গ্রেভিটা খুব সুন্দর সিল্কি স্মুথ গ্রেভি হয়। তার সাথে আমি এখন একটু ক্রিম অ্যাড করছি, আমুল ক্রিম। আমুল ফ্রেশ ক্রিম যদি ঘরে না থাকে, সেক্ষেত্রে তোমরা দুধের যে শর্টটা থাকে মালাই, সেই মালাইটা অ্যাড করতে পারো, খুব ভালো লাগবে।
রুমালি রুটি, তন্দুরি রুটি, তার সঙ্গে তুমি নান, পরাঠা সব কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারো। ইভেন পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। এদিকে একটা ডেজার্ট বানানোর কথা মনে হলো, এত গরম যে রাত্রে একটু ডেজার্ট খেতে ইচ্ছে করে, মন করে, তাই জন্যে একটু কাস্টার্ড পাউডার দুধ দিয়ে দুধটাকে গরম করে নিলাম, কাস্টার্ড পাউডারের সঙ্গে দুধ দিয়ে একটুখানি গুলে নিয়ে সেই কাস্টার্ড পাউডারটাও মিশিয়ে দিলাম দুধের মধ্যে, আর ওটাকে ঘন করে নিলাম দুধটাকে। আর এখানে দেখো 5টার মতো ব্রেড নিয়েছি, তো এই ব্রেডটাকে সুন্দর করে কেটে এখানে সাজিয়ে নিলাম পাত্রে, যে পাত্রে তুমি কাস্টার্ডটাকে তৈরি করছো। আর কাস্টার্ড হয়ে গেছে, তো এখন এই ব্রেডের একটা স্তরের ওপরে মানে কাস্টার্ডের মিশ্রণটা ঢাললাম, তার উপরে আর একটা ব্রেডের স্তর দিলাম, তার উপরে আবার একটু বাদাম কুচি সমেত কাস্টার্ডটাকে দিলাম। আর এখানে ফ্রেশ ক্রিমের সঙ্গে একটু চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি, তো ওইটাকে জাস্ট ওপরের লেয়ারিং করছি ক্রিমটাকে দিয়ে। তো খুবই ইজি একটা রেসিপি, আরাবিয়ান ডেজার্ট। তো এটা তোমরা বানাতে পারো, আর এটাকে জাস্ট 1-2 দিন ফ্রিজে রেখে দেবে, 7-8 ঘন্টা রাখলেই যথেষ্ট। তার উপর দিয়ে বাদাম কুচিগুলোকে আমি সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি, খুব ভালো লাগে দেখতে, আর খেতেও অপূর্ব হয়। এটাকে তোমরা বাড়িতে বানাতে পারো, খুব ইজি একটা রেসিপি। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চটাও ভীষণ ভালো হয়েছে, কারণ আমি নিজের রান্না নিজে বলবো না, ভীষণ ভালো খেতে হয়েছিল। এটা প্লিজ বানিয়ে তোমরা খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর গরমের দিনে বেশি রিচ ভালো লাগে না, যদিও এটার মধ্যে দুধ মালাই দুটোই আছে, বাট স্টিল মানে মশলা যেহেতু খুব কম আছে, খুব ভালো লাগবে খেতে। আর এখন একটু রেস্ট নিচ্ছি, স্নান টান সব করে। এত গরম বাইরে থাকা যাচ্ছে না, জাস্ট লিভিং রুমে থাকা যাচ্ছে না, তাই জন্যে ঘরের মধ্যেই আছি। আর তার সাথে ওষুর সঙ্গে লুনা আছে, আর আমার সঙ্গে লানা আছে, এই যে লানা। গরমে না আর কিছু ভালো লাগছে না, জাস্ট মানে মনে হচ্ছে যে একটু বেরোতে হবে বলে বেরোবো, বাট সামহাউ আমি মানে পুরো পাগলের মতো হয়ে গেছি, মানে পাগলের মতো। কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না, ব্লগ করতে ইচ্ছে করছে না, কিচ্ছু না, জাস্ট দই আর ঠান্ডা জল খাচ্ছি, লেবু জল খাচ্ছি, লেমনেড বানিয়ে খাচ্ছি, কিচ্ছু খাবার খেতে ইচ্ছে করছে না। কি মানে খাবার বানাবো, তাই জন্যে আজকে ঠিক করেছিলাম কিছু ডেজার্ট বানাবো, তো ওই আরবিয়ান ডেজার্টটা বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আপাতত একটু মায়ের বাড়িতে যাব। মা আবার কি করেছে, যেহেতু আমাদের বাড়িতে খুব কম মাছ হয়, মা বাবাকে দিয়ে মাছ কিনিয়ে রেখেছে, তো সেই ট্যাংরা মাছ, আবার বলছে পেটে ডিম ভরা, ওই ট্যাংরা মাছ আমার জন্য পাঠাবে বলে বাবাকে পাঠাচ্ছিল। তো আমি বললাম না, একদমই না ড্যাডি, একদমই এই সময় আসবে না, কারণ সেই এই রোদের মধ্যে একদমই না। তো তার থেকে বরঞ্চ আমরা একটুখানি বিকেল হলে যাব, তো খাবারটা আনতে যাব, মানে মাছটা আনতে যাব। মাকে বলেছি তোমাকে রান্না করার দরকার নেই, আমি রান্না করে টুকটুক করে খাবো, কারণ এরা তো কেউ মাছ খায় না, খেতে চায় না। তো ট্যাংরা মাছটা তাও রমিত ডিমের লোভে খাবে, কিন্তু ওষুধ তো খাবেই না। তো এইটাই হচ্ছে এখন আমাদের প্ল্যান, আমরা একটুখানি বেরো। বাইরে বেরিয়ে না যেন মনে হচ্ছে এ কী রে বাবা, এ কী, বাড়িতে একরকম গরম, বাইরেও এরকম, মানে সেই গরম হাওয়া, কোনো রকমের দক্ষিণের হাওয়া ফাওয়া কিছু এখন বুঝতে পারছি না। ভীষণ টায়ারিং, ভালোই লাগছে না একদম। যেতে হবে বলে শুধু বেরোলাম, তাও একটু সন্ধে করে বেরোলাম। এটা রিলায়েন্স ফ্রেশে এসেছি, সামনেই, আমাদের বাড়ির সামনেই। এখানে স্টকটাও খুব ভালো,
তো এখান থেকে জিনিসপত্র নেব, নিয়ে তারপরে মায়ের বাড়িতে যাব। না এটা দিয়ে গেছে তো। ফোন করি একটু। মামা মামা, কতদিন পরে তোমাকে দেখছি মা, কতদিন পরে দেখছি মা, কতদিন কতদিন। মামা 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 মামা, ও মামা, ও মামা, ও মামা, আমি কতদিন পরে আমার লিলিকে দেখছি, আমি কতদিন পরে আমার লিলুকে দেখছি, আমার লিলু, আমার। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কোনো কারণে যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখন খেলা দেখছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সি ইউ, গুড নাইট। খেলা দেখার সময় কেকার খেলা হচ্ছে, কিন্তু করবো লড়বো হার বলে এটা একটা মোটো আছে। ব্যাঙ্গালোর তোমার বিরাট কোহলির ফ্যান, ওই জন্যে কখনো ও কেকেআরকে সাপোর্ট করে না। কেকেআরকে সাপোর্ট নিশ্চয়ই করে, কিন্তু এই ম্যাচে আমি দেখতে চাই একটা চেস হওয়ার, একটা ভালো খেলা। এই জন্য বলছি করবো লড়বো হারবে, না হলে কেকেআরকে সাপোর্ট করে সেকেন্ড টিম। আচ্ছা করবো লড়বো জিতবো রে। চলো, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।